আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবার আয়া পড়ছি আপনাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করবার লাগিয়া। আজকে আমি সাজনার তরকারি রান্ধুম আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করুম। সাজনার তরকারি রান্ধবার লাগিয়া এখন লইছি সাজনা, আলু, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর আছে রুই মাছ। আমি এখন 4টা রুই মাছের টুকরা নিচ্ছি রান্নার লাগিয়া। আজকে একটু কিপটামি করছি, জিনিসপত্রের যে দাম, কিপটামি না করলে চলন যেত না। চুলার মধ্যে আমি আগে থেকে একটা কড়াই বসায় খুব ভালোভাবে গরম করে লইছি। অহনের মেঝে একটু তেল দিয়ে আয়া ফুটছি মাছের মেঝে নুন মুচ মাহাইবার লাগিয়া। এখনও দিয়া দিছি একটু লবণ, একটু হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া দিয়া হাত দিয়া খুব ভালো করে মাছের সাথে মাহাই লুমো। আজকা গ্যাস একবারেই কম, তাই আগে চুলার মেঝে কড়াইটা দিয়া তেলটা দিয়া দিছি যাতে তেলটা খুব ভালো করে গরম হইতে পারে, নাইলে আবার মাছটা দিলে মাছটা কড়াইয়ের মেঝে লাগিয়া যাইব গা। মাছ ভাজা আসলে দেখানোর কিচ্ছু নাই, আমরা সবাই পারি। এরপরেও যারা নতুন এরার লেগে একটু দেখাই দিতেছি। তেলটা খুব ভালো করে গরম কইরা মাছটি দিয়ে দিমু। মাছের এক পিঠ হয়ে আইলে উল্টাই দিয়ে আরেক পিঠ বাজ্যা লমু। আর এর আগে কড়াইটা অবশ্যই ভালো করে গরম করে লইবেন, নাইলে করলে মাছ সব লাইগা একবারে খিচুড়ি হয়ে যাইব গা। দিওন এক পাশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন উল্টাই দিছি, উল্টাই দিয়ে আরেক পাশ বাজ্যা এখন নামাইলামু। যারা এখনও আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনার সাথে সাথে নোটিফিকেশন পাওয়া যাবেন। আর যারা আমার ফেসবুক পেজ নীলুফা শখের রান্নাঘর থেকে দেখতেছেন, দয়া করে পেজটারে লাইক ও ফলো দিয়া রাখুন। আপনারা হয়তো মনে করছিলেন যে বিডি 4 টুকরা মাছ বাজবার লাগে কতলা তেল দিচ্ছে। জি না, ওই দেখুন আমি এই তেলের মধ্যেই সবটা রান্না শেষ করুম। এর লেগে আমি একটু আগেই বাড়াই দিয়ে দিছি। এখন এই তেলের মেঝে দিয়ে দিছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়া ভালো করে লাইরা সাইরা একটু বাজ্যা লইছি। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিছি একটু পানিটা দিয়ে আবার দিয়ে দিছি স্বাদ মতো লবণটা আবার কড়াইয়ের সাইডে দা পরে গেছেন গাইর লিগে টাকাটা দা গুঁতাতে একটু পানির সাথে মিশাই দিছি। এখন দিয়ে দিতেছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া ও 1/4 চা চামচ জিরা গুঁড়া। জালটা আপনারা যদ্দুর যে খাইতারুন আপনারা জিব্বার স্বাদ বুঝা দিবেন। আমি এখন আধা চামচ মরিচ দিছি, আধা চামচ ওই মনে করুন এই মরিচ যে জাল দিয়া মশলাটা পানির সাথে ভালো করে মিশাই টিশাই এখন দিয়ে দিতেছি টমেটো কুচিটা দিয়া ভালো করে 4-5 মিনিট কষাই এলুমো। টমেটোটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকে যে আলুটি কাটতে রাখছিলাম এই আলুটি দিয়া মশলার সাথে টমেটোর সাথে লাইরা সেরা ভালো করে মিশাই দিয়া হরা দিয়া গুইরা চুলার আঁচ লো করে রান্ধুম 4-5 মিনিট। দেখুন 4-5 মিনিট পরে হরাটা তুললা ভালো করে একটু লাইরা সেরা দিতেছি। আলুটা কইলাম পুরা সিদ্ধ হয়েছে না, অর্ধেক সিদ্ধ হয়েছে। অহনিটার মধ্যে দিয়ে দিমু সাজনাটা কইলাম আমি আলুর সাথে দিছি না। আলুর সাথে যদি দিতাম সাজনাটা, তাইলে সাজনাটা মনে করেন আলু সিদ্ধ হইতে হইতে সাজনা গইল্লা সাজনা আর দইরা চয়ে চয়ে খাইবার উপযুক্ত থাকতো না, একবারে খিচুড়ি হয়ে গেল। দেখছেন আমার কি বুদ্ধি। আলুটা যখন অর্ধেক সিদ্ধ হইব তখন সাজনাটা দিবেন। এরপরে হরাদা গুইরা আবারও 2-3 মিনিট একটু কষাই লইছি। কষানি হয়ে গেলে অহন হরাটা তুললা আবার একটু লাইরা সেরা অহন দিয়া দিমু মাছের টুকরা দিয়ে আগে থেকে যে মাছটি বাজ্যা রাখছিলাম এই মাছটি দিয়ে এখন দিয়ে দিমু পানি। আমার আলু কইলাম পুরা সিদ্ধ হয়েছে না আর সাজনাও সিদ্ধ হয়েছে না। পানিটা কইলাম এমনভাবে দিতে হইব যাতে আলু সাজনা ভালো করে সিদ্ধ হয়ে যায় আবার একটু জুলও থাহে। আর আপনারা কুদ্দুর জুল রাখবেন এটা আপনারা বুঝা পানিটা দিবেন। অহন ডাকনা দিয়ে আবারও ডাইকা দিয়া চুলার আঁচ বাড়ায় দিয়া ফাঁক তুললা লমো। ফাঁক তুললা সারলে চুলাটা কমায় দিয়া রান্ধুম 8-10 মিনিট। দেখুন 10 মিনিট পরে ঢাকনাটা খুললা আবার একটু লাইরা সেরা দিতেছে। ওই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে গা আর সাজনা তো সিদ্ধ এবার বাহির নাই। এখন এটার মধ্যে দিয়ে দিমু কাঁচামরিচ ও ধনিয়া পাতার কুচি। কাঁচামরিচটা আমি আবার একটু মাঝখান থেকে ফাইরা দিচ্ছি, এতে করে জালটা বাইরিব আর গ্রানটাও বাইরিব। এখন ডাকনা দিয়া আবার ডাইকা দিমু ধনিয়া পাতার গ্রানটা যাতে বাইরে না যাইতারে পুরা রই যাতে তরকারির ভিতরে থাকে এই লিগা ডাইকা দিমু। আবারও 2-3 মিনিট পরে ডাকনাটা খুললে ওই দেখুন তরকারি কইলাম একবারে তৈরি হয়ে গেছে গা সাজনার তরকারি। দেখুন কি সুন্দর হইছে।
আর যখন আমি ভিডিওটা আপলোড দিতেছি আমরা খাওয়া শেষ, তরকারি খাইতো এমন মজা হইছে আপনারা না খাইলে বুঝতেন না। আমি নীলুফা, আপনারা এতক্ষণ দেখছিলেন নীলুফা শখের রান্নাঘর। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দীক্ষা শিখতে পারে। আজ এই পর্যন্তই, আবারও আসবো এরকম সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।